কি ভাবছেন? এতগুলো কাঁচামরিচ, পেঁয়াজ, খোসাসহ রসুন আর ফেউয়া চাপা দেখে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। কে কোথা থেকে আমার এই সুন্দর অ্যানাদার ব্লগ ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আমি একটু ইউনিকভাবে ভর্তা খাওয়াবো। মানে এই ভর্তাটা হইছে আমার রেসিপি না, এই ভর্তাটা হইছে আমার ল্যাংটা কালের দোস্তের মায়ের রেসিপি। আমার বান্ধবীর মা খুব মজা করে আমাকে এই ভর্তাটা খাওয়াতো। আর এই ভর্তাটাকে নাকি কড়াই পুঁতা ভর্তা বলে। আর এই ভর্তাটা ময়মনসিংহের খুব জনপ্রিয়। তার সাথে বিরিয়ানি খুব খেতে ইচ্ছে করছিল। আর এই সুন্দর করে বিরিয়ানিটা রান্না করার জন্য আমার খালামণি খুব সুন্দর গরুর গোশত এনেছে। আর গোশতগুলো খুব টাটকা ছিল। জামাইকে খাওয়াবে বলে কথা। এতদিন বড় ভাইয়ের বাড়ি বেড়ালাম, এখন আমার খালামণির বাড়ি বেড়াচ্ছি। আর বিরিয়ানিটা আমি রান্না করেছি, সব কিছু অবশ্য সে কেটে কুটে দিয়েছে। আমার আবার একটু রান্নাটা ভালো হয় নাকি, তাই আমি রান্না করলাম। আর এই দেখেন খাঁটি সরিষার তেলের, তো দেখেন পাশ দিয়ে একদম সরিষার তেলের ভুটু 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 করছে, শব্দটা কিন্তু অস্থির ছিল। আর এই গোটা গোটা আলু দিয়ে দিয়েছি। এখন অনেকে ডান বাম থেকে বলতে পারেন যে এত বড় আলু আবার বিরিয়ানিতে খায় কি না। কে কী খান ভাই আমি জানি না পুরা, তবে আমি খাই, তাই আমি এভাবেই রান্না করতে স্বাচ্ছন্দ্য মনে করি আমার মতো করে। এই দেখেন ঢাকনাটা খুলতে না খুলতে পৌষ মাসের কুয়াশা হয়ে গেছে। মানে এলোমেলো বাতাস আসছিল চুলোর উপরে। আর এই তো সুন্দর করে আমি চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এখন সুন্দর করে কষানো টষানো শেষ, বিরিয়ানির মশলা টশলা যা ছিল সব একদম বালতি ভরে ঢেলে দিয়েছি। আর এই তো এক পুকুর পানিও দিয়ে দিছি, এতে কোনো মানে ভুল নাই। খুব সুন্দর। আর এই বিরিয়ানিটার মধ্যে কিন্তু আমি ফ্রেশ একদম টাটকা চর্বি দিছি। আর যেহেতু ঢাকা শহরের মেন প্রবলেম হয়েছে গ্যাস থাকে না, তাই ভাবছিলাম একটু বেশি রান্না করি, কারণ অনেক ঘুরতেছি ফিরতেছি খাইতেছি দাইতেছি, ঘরের খাবারটা তেমন খাওয়া হইতেছে না। তাই তো সুন্দর করে আমি পেঁয়াজ তেলের মধ্যে ফুলকপিটা ভেজে নিই। তাতে করে আমার কাছে মনে হয় ফুলকপির যে একটা মানে একটা কেমন একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা আমার ভালো লাগে না, সেটা নষ্ট হয়ে যায় তেলে ভাজলে। আর তেলে ফুলকপি ভাজলে খুব মজা লাগে কিন্তু। আর সুন্দর করে ঝিকঝাক করে আমি কেটে কুটে মানে সুন্দর করে রান্না করে নিছি ভাজিটা। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ একটু ঘুরতে বেরিয়েছি হাঁটাহাঁটি করতে। আর এরকম সুন্দর পরিবেশ পেলে কে না ঘুরে বলেন। এর মধ্যে আমার মেয়ের পেটে নাকি চুয়ো দূরচ্ছিল, ও বলছিল ললিপপ খাবে, চিকেন ফ্রাই খাবে, তাই তো একটু সুন্দর করে আবার 5 স্টার হোটেলে ঢুকে পড়লাম। আপনার আবার মনে করবেন না যে বড় কোনো হোটেলে, না রে ভাই বড় হোটেলে না, একটা ফাস্টফুড, সেটাই 5 স্টার আমাদের জন্য। আর সন্ধ্যার সময় সুন্দর মতো 12 ভাজা, কে কে 12 ভাজা খেয়েছেন কি খান নাই অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টে কোন কী নামে এটা বলে অবশ্যই একটু কমেন্ট করবেন, একদম ফাটিয়ে দেবেন। আর বিশ্বাস করেন এই বেগুন ভাজাগুলো এমন মজা ছিল, 6টা বেগুন ভাজা ছিল এখানে, ম্যাক্সিমাম আমি 4টা খেয়ে ফেলছি আর 2টা ওরা খেয়েছে। আর যেহেতু ওরা বাইরে চিকেন টিকেন খেয়েছে, আমি চিকেন টিকেন খাইনি, যেহেতু দুপুরবেলা আমি অনেক ভারী একটা খাবার খেয়েছি। ডায়েট চার্ট ফলো করছি কিন্তু কিছুই হচ্ছে না, তারপরও খাচ্ছি। ধন্যবাদ সবাই।